তো আজকে হচ্ছে ডে 1। তোমরা নিশ্চয়ই পার্ট 1 দেখে নিয়েছো। পার্ট 1 দেখার পরে অসংখ্য ধন্যবাদ। আর তার জন্য এবার পার্ট 2 এসে গেছে। পার্ট 2 তে আমরা যাবো আজকে কোথায়, কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এই আশ্রমটা এসে আটকে দাঁড়িয়েছি। মানে এটা একটা সুন্দর চেনা জানা আশ্রম। আর এখানে মানে একটা মানে আধ্যাত্মিক ভাইব তো আছে। ইউপিতে একটা জিনিস আমার সত্যি সব থেকে ভালো লেগেছে, যেখানে প্রত্যেক মানুষের একটা পজিটিভ ভাইব আছে। সে বড় লোক হোক কি গরিব লোক হোক, ডাজেন্ট ম্যাটার, বাট পজিটিভ ভাইব সবার মধ্যে আছে। চলো এবার আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপরে যাবো হচ্ছে আমরা ঘুরতে। এদিকে দুটো পুরি আর এরা সবজি আছে। সোনুদ অলরেডি খেতে লেগে গেছে। এবার চলো আমার খাওয়ার পালা। এবার আমি খেয়ে নিই একটু। তো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়াটা টেস্ট করে দেখা গেলো। কম মিষ্টি, দারুণ খেতে। তো আমরা এখন যাচ্ছি নিধিবনের উদ্দেশ্যে। তো চলো এবার নিধিবনে যাই। আমরা যাচ্ছি রাধা গোপীনাথ মন্দিরে, যেটা হচ্ছে এইটা। তো এটা নিলাম ভাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিধিবন। তো নিধিবনে যাওয়ার পথে অনেক ভিড়। সেই ভিড় অতিক্রম করে আমরা যাচ্ছি। বাট এখানে কিন্তু মজা আসছে ভাই, ভিড়টাকে ভিড় মনে হচ্ছে না সেরকম। দেখো কত ভিড়, বাট তাও খুব একটা খারাপ লাগছে না আমার। অন্য সময় হলে আমার ভিড়ে মাথাটা গরম হয়ে যায়, বাট আজকে এক ফোঁটা মাথা গরম হয়নি। এটাই হয়তো এখানকার ম্যাজিক। দিস ইজ নিধিবন, যেখানে শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা রানী আসে এখানে। সো দিস কাইন্ড অফ ভিড় এখানে আছে আজকে, বাট মজা লাগছে ভাই। আমার মজা লাগছে আজকে, তাই না কেন, বাট লাগছে মজা। অনেক কষ্ট করে এখান থেকে বেরোতে পেরেছি। এইবার যাচ্ছে হচ্ছে কোথায় আমি জানি না, যেখানে নিয়ে যাচ্ছে ভাই সবাই সেখানে যাচ্ছে। বাট মজা আসছে ভাই, আমার এখনোর মধ্যে একবার মাথা গরম হয়নি। এটা আমি ভেবে খুবই খুবই ভালো লাগছে। আমরা নিধিবন থেকে ঘুরে এলাম, এবার যাচ্ছে হচ্ছে কেশিঘাট। এবার দেখো ইউপিতে বা এই জায়গাটা বৃন্দাবনে একটা জিনিসের খাসিয়ত হচ্ছে, যে বলবো না যে নোংরা নয়, মানে এটা হাওড়া কলকাতার মতোই নোংরা, বাট এটা কিছু মনেই হচ্ছে না এখানে। মানে সত্যি বললে হাওড়া কলকাতায় নোংরা দেখলে কেমন ঘেন্না আসে বা খুব গন্ধ হয়, এখানে কোনো রকম বিষয় নেই। এই জায়গাটা মানে এটা আশ্চর্যজনক ভাবে সুন্দর। মানে কিছু নতুন কিছু নেই, কিন্তু সব পুরোনো জিনিস, তাও এখানে এত সুন্দর লাগছে। এটাই সব থেকে ভালো লাগলো আমার। উই আর নাও ইন কেসিঘাট। তো চলো, অনেক ফরেনারও এসছে দেখছি। আর এটা হচ্ছে কেসিঘাটের মন্দিরটা, আর এটা হচ্ছে কেসিঘাট। এটা হচ্ছে এই যমুনা নদী। তো বোট রাইড করলাম, কিন্তু টাকা নেয়নি বোট রাইডে, চাই না কেন। প্লাস এখানে এখন ভোগ খেয়ে নিলাম, আর একবারই খেয়ে নেবো ফ্রিতে। তো দুপুরবেলাটা ভাই আমাদের ফ্রিতেই চলে যাবে। যেখানে আমরা আছি সেখানেও এটা ফ্রিতেই হয়ে যাবে, কারণ যেটা ইচ্ছা সেটা দিতে পারো, ওরা একটা আশ্রম তাই জন্য। বৃন্দাবনে এসে ভাই খরচাটা আমার খুব কমই হচ্ছে, প্লাস মজাও আসছে। এখানে ফ্রিতে খাওয়া হচ্ছে, মানে ভোগ দিচ্ছে। আর এদিকে আছে পুরো গাড়ি ঘাটটা,
তো ওই ঘাট থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি একটা মন্দিরে। মন্দিরটা দেখতে অপূর্ব, জাস্ট অপূর্ব। মন্দিরটা দেখা একবার। তো আজকে ফার্স্ট দিন আমরা সারাদিন কাটালাম, খাওয়া দাওয়া করলাম, ওই ভোগ ভোগ খেয়েই চলে গেল। তো এসেই প্রথমে হনুমান মন্দিরে চলে এলাম। দেখো কি সুন্দর হনুমান মন্দিরটা। এই হলো রঘুনাথ মন্দির। কিরকম একটা সাউথ ইন্ডিয়ান ভাইব আসছে এখানে। সেই পুরোনো দিনকার দরজা, এত বড় বড়। কিরকম মনে হচ্ছে আমি আমার নিজের রাজত্বে ঢুকলাম, আমি আমার নিজের রাজ্যে ঢুকলাম। তো এটাই হলো সেই সোনার তাল গাছ আর কি, যেটা বলে। তো এই এলাকাটার আমি নাম জানি না ঠিকঠাক ভাবে, বাট এইটা হচ্ছে একটা মিনি ফুড জাংশন বলতে পারো বৃন্দাবনের, যেখানে চারিদিকে শুধু খাবারই পাওয়া যায় আর সব কটা পিওর ভেজ খাবার। যদিও পেঁয়াজ রসুনটা হয়তো ইউজ হয়, পেঁয়াজটা ইউজ হয় আমি দেখেছি, বাট কোনো রকম মাংস মাছ কিচ্ছু কিন্তু তোমরা এখানে পাবে না। প্রতিটা খাবারে একদম নিরামিষ থাকে, শুধু পেঁয়াজটা ইউজ হয়। যে কোনো খাবার, ধরো মোমোস খাচ্ছ বা তুমি ধরো তন্দুরি খাচ্ছ, টিক্কা খাচ্ছ, সবই ভেজই হবে। তো চলো এবার দেখা যাক আমরা কি খাই। তো আমরা নিয়ে নিয়েছি এখন মোমো। এটা হচ্ছে সোয়াবিন মোমো। সোয়াবিন মোমো থাকছে যে 10 পিস 60 টাকা। আর এখানে মিউনিস সস আর হচ্ছে সোনুদা। সোনুদা আমাকে খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন সত্যি হবে চিজ কর্ন পিজা চলে এসছে। এটা হচ্ছে চিজ বেসের ওপরে, মানে কি এটা হচ্ছে পিজা বেসের উপরেই বানানো। চিজ পুল তো আমরা দেখতে পেয়েছি। আমাদের চুচড়া পিজার থেকে অনেক ভালো, সিরিয়াসলি। চুচড়া থেকে বেটার। আমার এটা বেশ ভালো লাগে, সব খাওয়ার মধ্যে টপ। তো তোমাদের পার্ট 2 কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পার্ট 3 নিয়ে কালকে সকালে। কালকে সকালে তাহলে হচ্ছে নতুন একটা জায়গায় যাব এবং নতুন নতুন জায়গায় যা যা ঘোরার আছে সেগুলো যাব। প্লাস সব থেকে মানে প্রিয় যেটা বাঙ্কে বিহারি মন্দির আর প্রেম মন্দির, আর আমি যেটার জন্য এসেছি প্রেমানন্দজির সাথে দেখা করতে। দেখা যাক দেখা হয় কি না, তার জন্য অনেক রকম নিয়ম বিধি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে থার্ড পার্টে।